একটা ইন্টারেস্টিং রিপোর্ট দর্শক। সাবেক মন্ত্রী এমপি সহ সিলেট আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা এখন যুক্তরাজ্যে, এবং যুক্তরাজ্যে তারা কিভাবে গেছেন তার একটা বর্ণনা সেখানে পাওয়া গেছে। এখানে কয়েকজন নেতার ছবি দেখানো হচ্ছে। রণজিৎ সরকার, হাবিবুর রহমান হাবিব ও শফিকুর রহমান চৌধুরী, তারা খুব গুরুত্বপূর্ণ নেতা এবং মন্ত্রী ছিলেন। তো এখানে বলা হচ্ছে যে ছাত্র জনতার আন্দোলনের মুখে 5ই আগস্ট ক্ষমতা হারানোর পর গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। বৃহত্তর সিলেটের আওয়ামী লীগের নেতাদের অনেকেই চলে গেছেন পাশের দেশ ভারতে। তাদের কেউ কেউ কয়েক দফা চেষ্টার পর ভারতে প্রবেশ করতে সক্ষম হন। যাদের পাসপোর্টে অন্য দেশের ভিসা ছিল, তারা পরবর্তী সময় ভারত থেকে অন্য গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন। বিশেষ করে যাদের ব্রিটিশ পাসপোর্ট কিংবা দেশীয় পাসপোর্টে ভিসা লাগানো ছিল, তারা যুক্তরাজ্যের উদ্দেশ্যে ভারত ছাড়েন। এর মধ্যে সিলেটের প্রায় 2 ডজন নেতা যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন। 2 ডজন নেতা যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন। কেউ কেউ চলে গেছেন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। অনেকে আবার দীর্ঘমেয়াদে ভারতে থাকার উপায় খুঁজছেন। বিভিন্ন সূত্রে বলা হচ্ছে যে শেখ হাসিনার সরকারের পতনের দিন 5ই আগস্ট বিকেলে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা ভারতে পাড়ি জমান। এরপর ইমিগ্রেশনে করে বৈধ পথে ভারতে যাওয়া ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কয়েকশো নেতাকর্মী সিলেটের গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও কানাইঘাটের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যান। সীমান্ত পারাপারে তাদেরকে সহায়তা করেছে 2 দেশের চোরাকারবিরা সহযোগিতা করেছে। সীমান্ত পেরিয়ে দীর্ঘ পাহাড়ি পথ অতিক্রম করে তারা পৌঁছান ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে। শিলংয়ের পুলিশ বাজারের পাশে একাধিক হোটেল ও গেস্ট হাউস রয়েছে। তারা সেখানে অবস্থান করেন। শিলংয়ে সিলেটের নেতাদের সঙ্গে জড়ো হন দেশের অন্যান্য সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা। এর মধ্যে আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্যও আছেন। শিলংয়ে প্রথমে আশ্রয় নিলেও পরবর্তীকালে আওয়ামী লীগ নেতাদের অনেকেই ভারত ছাড়ার প্রস্তুতি নেন। অনেক নেতার ব্রিটিশ পাসপোর্ট থাকায় এবং কারো কারো পাসপোর্টে ভিসা থাকায় তারা নিরাপদে আশ্রয় হিসাবে যুক্তরাজ্যে পাড়ি জমাতে থাকেন। যুক্তরাজ্যে কর্মরত সাংবাদিক মাহমুদুর রহমান শানু জানান যে ভারত হয়ে সবার আগে যুক্তরাজ্যে পৌঁছান সিলেট সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এরপর আসেন সিলেট 3 আসনের সদ্য সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব। তারা দুজনেই ব্রিটিশ নাগরিক। এরপর যারা ভারত সহ বিভিন্ন গন্তব্য থেকে যুক্তরাজ্যে এসে পৌঁছান, তাদের মধ্যে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী, জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ এক আসনের সাবেক এমপি রণজিৎ সরকার, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা। বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে বিভিন্ন সূত্রে যুক্তরাজ্যে তাদের অবস্থানের বিষয়টি নিশ্চিন্ত করা হয়। এছাড়া যুক্তরাজ্যে আসেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোবাশ্বির আলী, জেলা আওয়ামী লীগের সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গিরদার, সাবেক সাংগঠনিক সম্পাদক এম.এ. হান্নান, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু জহির, গোপালগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, যুক্তরাজ্য যুবলীগ নেতা রুহুল আমিন ওরফে শিবলু, বাঘা ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ এবং যুবলীগ নেতা শামস উদ্দিন। তো যাই হোক, বহু নেতাদের নাম পরিষ্কার যে তারা গেছেন, এবং এই ক্ষেত্রে আরও অনেকেরই নাম আছে, প্রায় কয়েক ডজন নাম, যে যারা এখনও ভারতে অবস্থান করছেন এবং তারা ভারত থেকে ভারতের শিলংয়ে আছেন। শিলং থেকে হয়তো কলকাতা অথবা দিল্লি হয়ে তারপরে তারা প্রথমত যুক্তরাজ্য, তারপরে হচ্ছে অন্যান্য দেশে পাসপোর্ট আছে, কেউ মার্কিন যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যে আসছেন। মোট কথা বোঝাই যাচ্ছে যে সিলেটের বৃহত্তর যে সীমান্ত এলাকা, এইটি হচ্ছে এই পথ দিয়ে যে একটা ঝাঁকে ঝাঁকে গেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা, এটা পরিষ্কার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।